নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি হচ্ছে আমার ডিম ভাপা। তবে একটু অন্যরকম পদ্ধতিতে তৈরি করা। রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার করবেন, যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করে নেবেন। সাথে যদি এরকম ডিম ভাপার সাথে গরম গরম ধোয়া ওঠা ভাত থাকে, জাস্ট অসাধারণ লাগে খেতে। প্রথমে দেখুন, আমি কিছুটা ডিম সেদ্ধ করে নিয়েছি। এখানে আমি 5টা ডিম সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখে দিয়েছি। এবার ডিমগুলোকে আমি দু অর্ধেক করে কেটে নেব। তো দু অর্ধেক করে কাটার জন্য ছুরি দিয়ে কাটার থেকে সুতো দিয়ে টান দিলে কিন্তু ডিমগুলো খুব সুন্দর সমানভাবে অর্ধেক হয়। আর ছুরি দিয়ে কাটলে কিন্তু যেটা কুসুমটা একটু খুলে খুলে আসে, কাটা কাটা হয়ে যায়, সেটা কিন্তু দেখতেও ভালো লাগে না। আর এইভাবে যদি সুতো দিয়ে কাটা হয় তাহলে কিন্তু ডিমটা খুব সুন্দর ইকুয়ালি কাটা হয়ে যায়। দেখুন, একটা সাইড ধরে আমি আরের সুতোটাকে টান দিচ্ছি, তাহলেই এটা কিন্তু বেশ সুন্দর দুভাগ হয়ে যাচ্ছে। সবকটা ডিমই আমি দুভাগ করে কেটে নিয়েছি। ডিমগুলোকে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। এবার ডিমের মধ্যে একটু লবণ দিয়ে দিচ্ছি, খুব যৎসামান্য লবণ। আর হাত দিয়ে খুঁড়িয়ে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। একটু হলুদ গুঁড়ো আর একটু সামান্য লঙ্কার গুঁড়ো দিলাম। যেহেতু কুসুমটা রয়েছে সেই জন্য ভালো করে মাখানো যাবে না, খুব আলগা হাতে এগুলোকে একটু মাখিয়ে নিচ্ছি। এবার কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। তেল ভালো করে গরম হয়ে গেলে একটা একটা করে ডিম আমি দিয়ে দেবো ভেজে নেওয়ার জন্য। ডিমের যে দিকটা কুসুমের দিকটা, সেদিকটাই কিন্তু আমি প্রথমে তেলের দিকে দিচ্ছি। ওদিকটা একটু ভাজা হয়ে গেলে কুসুমটা কিন্তু সিকিওর হয়ে যায় আর বেরিয়ে আসে না। এমনভাবে দেব সবকটা ডিমই যেন তেলের মধ্যে থাকে, কোনোটার ওপরে যেন না থাকে। ডিমগুলো এক পিঠে 30 থেকে 40 সেকেন্ডের মতো রাখবো। খুব বেশিক্ষণ রাখলে ডিমটা বেশি ভাজা হয়ে যাবে। আমি হালকা করে ডিমটাকে ভাজবো, তার জন্য এই 30 থেকে 40 সেকেন্ডের মতো রেখে আমি আবার উল্টে দিলাম। এদিকটাও আমি আবার 30 সেকেন্ডের মতো রেখে এগুলোকে উঠিয়ে রাখবো। যে ডিমগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে উঠিয়ে রেখে দিচ্ছি। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেবো কোচানো পেঁয়াজ। একটা পেঁয়াজ দিয়েছি, 3 কোয়া রসুন দিয়ে দিলাম, এর সাথে দেবো কাঁচা লঙ্কা। এবার এটাকে একটু ভেজে নেব। পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কাকে একটু হালকা করে ভেজে নিচ্ছি। এগুলো কিন্তু খুব লাল করে ভাজার প্রয়োজন নেই, একটু নরম হয়ে আসবে আর একটু হালকা ফ্লেভার বেরোবে পেঁয়াজ রসুনের ভাজা, সেরকম ফ্লেভার আসা অবধি ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি 1 মুঠো ভেজে নেওয়া চিনে বাদাম। দেখুন, একটুখানি হালকা রোস্টেড যে চিনে বাদাম পাওয়া যায় সেগুলোই আমি তেলের মধ্যে দিয়ে আরও একটু নাড়াচাড়া করছি। যেহেতু হালকা চিনে বাদামটা রোস্টেড রয়েছে সেই জন্য আগে দিইনি, যখন পেঁয়াজটা অনেকটা ভাজা হয়ে আসবে তারপরে আমি এটাকে অ্যাড করলাম। এবার এগুলো দেখুন ভাজা হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেব। নামিয়ে তেল ছড়িয়ে একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। দেখুন, একটু প্লেটের মধ্যে রেখে দিয়েছি, এটা একটু ঠান্ডা হবে। এবার আমি একটা মিক্সিং জারের মধ্যে এই ভেজে নেওয়া পেঁয়াজ, বাদাম, রসুন, কাঁচা লঙ্কাটাকে দিয়ে দিচ্ছি। এগুলোকে দিয়ে এবার একটু পেস্ট করে নেব। একটু সামান্য জল অ্যাড করব, করে এটাকে পেস্ট করে নেব। মশলাটা বাটা হয়ে গেছে। একটা টিফিন বক্সের মধ্যে আমি এই মশলাটা নিয়ে নিলাম। আর মিক্সির জারটা ধুয়ে অল্প একটু সামান্য জল অ্যাড করব। এবার এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর দিয়ে দেবো শুকনো লঙ্কার গুঁড়ো। শুকনো লঙ্কার গুঁড়ো দিচ্ছি 1/2 চা চামচ। দেবো স্বাদ মতো লবণ। আর যদি কেউ শুকনো লঙ্কার গুঁড়োটা পছন্দ না করেন, দেবেন না, কারণ এটা যেহেতু একটু ঝাল আগেও রয়েছে, আমি অল্প একটু ঝালের জন্য অ্যাড করলাম। যৎসামান্য চিনি আর কিছুটা কাঁচা সরষের তেল দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। সুন্দরভাবে এই সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে এবার ভেজে নেওয়া একটা একটা করে ডিমগুলো এর মধ্যে সাজিয়ে দেব। সবকটা ডিমই সুন্দরভাবে সাজিয়ে দেব, মশলার গায়ে গায়ে লাগিয়ে, যাতে মশলাটা সুন্দরভাবে লেগে যায় ডিমের মধ্যে। এবার এইভাবে একটু চামচ দিয়ে দিয়ে আমি ডিমটাকে একটু উপর নিচ করে দিচ্ছি আর নিচের মশলাগুলো একটু ওপরে লাগিয়ে দেব। এবার আর একটু আমি দিয়ে দিচ্ছি কাঁচা সরষের তেল ওপর থেকে, আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব।
কাঁচা লঙ্কার কাঁচা সর্ষের তেলের একটা বেশ ঝাঁঝালো গন্ধ যে কোনো ভাপা জিনিসের খেতে কিন্তু বেশ ভালো লাগে। এবার টিফিন বক্সে ঢাকাটা আটকে দিলাম, কড়াইতে অল্প একটু জল বসিয়ে দিয়েছি, একটা স্ট্যান্ড বসিয়ে এবার টিফিন বক্সটা এর ওপর দিয়ে বসিয়ে দেব। এবার এটাকে আমি ফুটতে দেব, ঢাকা চাপা দিয়ে দেবো, একটা লিড লাগিয়ে দিয়ে এটাকে এবার 10 মিনিট হাই হিটে ফোটাবো। গ্যাস কমিয়ে দিয়ে আরও 5 মিনিট ফুটিয়ে নেব। টোটাল 15 মিনিট এটাকে আমি ফুটিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেম অফ করে এইভাবে রেখে দেবো। একটু ঠান্ডা হওয়ার পর নামিয়ে বার করে নিয়েছি। দেখুন তৈরি হয়ে গেছে ডিম ভাপা। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো? একদম একটু অন্যরকম ডিম ভাপা, যথারীতি যেরকম আমরা করে থাকি ঠিক সেরকম নয়, অসম্ভব খেতে ভালো হয়। এইভাবে একদিন ডিম ভাপা করে দেখবেন। রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার করবেন, যারা নতুন দেখছেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটাকে ফলো করতে ভুলবেন না। এরকম ডিম ভাপা থাকলে শুধু গরম ভাত না, ফ্রাইড রাইস বলুন, পোলাও, যে কোনো কিছুর সাথেই কিন্তু বেশ ভালো লাগে।